মনে হইতাছে ও পালায় গেছে। ফাটাফাটি, এত ভালো গাছ আগে দেখি নাই। ওই দুটো ভাল্লুক এখন নাই। হ্যালো পাখি। আরে ঠোকর মারিস কেন? চলে যায় এখান থেকে পাখি। দেখতেছিস না আমি কাজ করতেছি। কাজটা একদম ঠিক করিস নাই। দেখ আমার প্যান্টের কি হাল করছিস তুই। চলে যাই এখান দিয়ে। তোর এখান থেকে যাইতেই হইবে। বোকা পাখি একটা। হ্যাঁ, তো আমি কি করতেছিলাম জানি? আবার কি হইল? মনে হচ্ছে আজকের দিনটা আমার জন্য ভালো না। বলছি আমি এখন আসি। হ্যাঁ, আমি তোকে জঙ্গল ধ্বংস করতে দেব না, বুঝলি? আর যেন তোকে কোনোদিন এখানে না দেখি। আমি তোকে বাঁচাতে পারলাম না, আমায় ক্ষমা করলি, লেট হয়ে গেল। এটা আবার কি? দেখে তো কেটটা টুপি মনে হচ্ছে। এটা তো ডিম। এক সেকেন্ড দাঁড়া তো। এই ডিমটাতে পেলেতে সেই পাখিটাকে খুঁজতে হবে এক্ষুনি। আমি রাতন মাকে খুঁজে পাচ্ছি না। তুই কি করতে একবার চেষ্টা করে দেখ না। সরি বন্ধু, এ বিষয়ে তোকে হেল্প করতে পারবো না। আমি মা কি করে হব? তোর না, এটা খুব সহজ। একবার তোকে বুকে জড়িয়ে ধরতে হবে। যেন তোর খুব ভালো বন্ধু। কিন্তু ডিমের তা দেয় কি করে তা তো আমি জানি না। এটা খুব সহজ। তোকে বুকে জড়িয়ে ধরতে হবে। যেন তোর খুব ভালো বন্ধু। ক্ষমা করিস ডাবলু, কিন্তু যে কোনো ডিমে আমি তা দিতে পারবো না। আচ্ছা, পরে দেখা হবে। এবার আমি এটা নিয়ে কি করবো? তাহলে বেতালা দিন আমাকে যে করেই হোক ওকে রাজি করাতেই হবে। লা 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 লা। ও ও, আরে ঠান্ডা ঠান্ডা। ডাবলু, ডাবলু, আমার পিছু করা বন্ধ কর। যা যা বলছি। আমি ডিমে তা দিতে পারবো না। ডাবলু, যা। আমি ক্লান্ত হয়ে গেছি। আরে বলে দেখ কি মিথ্যে আঁকি গুলো গুলো দেখতে। তুই ওর বাবা হতে চাস? কি সত্যি? হতে পারবি না। হ্যাঁ দাদা, একবার দেখ না কে কি মিথ্যে, তাই না?
দেখ না শোন না, ওর মাকে কোথাও খুঁজে পেলাম না, সত্যি বলতি। ঠিক আছে, আজ থেকে এটাই ওর বাড়ি। একে দেখেই তোমার মায়া হচ্ছে। এখানেই থাকবে। পাগলা, এর হয়তো খিদে পেয়েছে, তুই ওকে খাইয়ে নিয়ে আয়। ঠিক আছে, চলো। এখানে কোনো ভাল্লুক নাই, ঠিক আছে। কাজ শুরু করা যাক। চলে তুই, তোমার খাবার খাবার তোমায় হয়ে গেছে না, মুখ করলো। এটা কি মনে হচ্ছে কেটে আবার গাছ কাটতে। লা 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 লা। আরে বাকি তুই আবার আমার সাথে লড়াই করতে আইছিস? আরে আমারে কাজ করতে দে, তুই চলে যা এখান দিয়ে। তোর কি মাথায় বুদ্ধি নাই? যা বলতাছিস যা। দেখলি আমার মাথায় হেলমেট আছে, তুই কিচ্ছু করতে পারবি না, তুই চলে যা। আমার হেলমেট আমারে ফেরত দে রে। আরে আমারে কেউ বাঁচাও, এই পাখির হাত থেকে আমারে কেউ বাঁচাও। আরে বাঁচাও বাঁচাও বাঁচাও। চলো গিয়ে দেখে আসি, চলো। আরে কেউ বাঁচাও আমায়, কেউ বাঁচাও। আরে বাঁচাও 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 বাঁচাও, আমারে বাঁচাও বাঁচাও। ও আর কিছু করতে পারবে না। আরে আমার সাথে লড়াই করা তো সোজা না। বাইরে কোনো শব্দ নাই কেন? মনে হচ্ছে পাখিটা বুঝি চলে গেছে। এক মিনিট। আরে না, জানলা তো খোলা। আমার কাছে একটা হাতিয়ার আছে, আর সেটা কিন্তু আমি চালাই দেবো। আরে চলে যা। আরে আমার পিছু স্যার। ওরে আমারে কেউ বাসা, ওরে আমারে কেউ বাসা রে। ওরে বাসা 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 বাসা, আমারে বাসা আমারে বাসা আমারে বাসা। এই যা, ওই পাখিটার একটু টাইট দিয়ে আয়। কোন রকমে প্রাণে বাঁচছি। আরে আরে আমার উপরে কি করতাছি? আরে পাখিটারে ধর। কি হতে থাকি, চলো গিয়ে দেখি। আরে আরে আমারে একটা সাইডা দে। ওরে আমার পিছু স্যার, ওরে আমারে বিরক্ত করিস না, আমারে সাইডা দে বাকি। মাম্মা তুই জানিস কি করলে? যে গাছে ওদের বাচ্চা ছিল সেটা তুই কেটে দিয়েছিস, সেই জন্য ও তোর উপর লেগে আছে। আমি তো এটা জানতামই না। টাকলু কেটটা আর বিলাল তুইও দাগে এক্ষুনি ক্ষমতা এনে আমারে ক্ষমা কইরা দে। আমি সত্যি কইতাছি, আমি তোর বাসায় ফেরত নিয়ে যাব। আমার মনে হয় তোর এটা পছন্দ হইবে। আরেকটা কথা, নিজে হাতে আমি এটা বানাইছি। পাখির মাল পাখি এক হয়ে গেছে, খুব ভালো হয়েছে। তুই কি মধু খেতে চাস? হলে মন্দ হয় না। তোকে এভাবে গাছ কাটা বন্ধ করতে হবে বলে দিলাম। আমি আর করুম না।
থাকলে ক্ষেত্রে খুব খারাপ করতে, যেভাবে ও গাছ কাটতে তাদের পুরো দঙ্গল শেষ করে দেবে। এটা হতে দেব না। কিন্তু পাগলা, ওর পিছু আমরা নিতে পারবো না, আমাদের অন্য কিছু ভাবতে হবে রে। আরে আমারে বাঁচাও, বাঁচাও, বাঁচাও। আমি গাজর খামু না, আমি গাজর খামু না, আমি গাজর খামু না। গাজর খুব বাঁচে, আমি গাজর খামু না। আমি সাইডে দাও, সাইডে দাও। আমি গাজর খামু না, খামু না, খামু না, খামু না, খামু না, খামু না। আমি গাজর খামু না। আরে খামু, আমি আরে বাঁচাও, বাঁচাও, আমারে কেউ বাঁচাও। আরে বাঁচাও, আমারে বাঁচাও। পাগলা, ওকে আমাদের বাঁচাতে হবে। চল, বাঁচাও। এই কেসটা আবার কি হলো? হ্যাঁ বুঝতে গেছি, ওকে পুরোনো পদ্ধতিতে ঠিক করতে হবে। হ্যাঁ বুঝলি? হ্যাঁ থামতো কেতা, ডাবলুকে বিদ্যুৎ করতে পারি তুই। ধরে ফেলেছি। যখন আমি তোর কাছে থাকুম না তখন নিজের খেয়াল রাখিস। আমার মায়ের কথা মনে পড়তাছে। তবে তো মতো আমাকে দেখতে দে। ও, ওর তো শরীর গরম, মনে হচ্ছে জ্বর হয়েছে। জ্বর? ও মা, মা, ওর তো খুব জ্বর এসে গেছে, ওকে সাহায্য করতে হবে। ওষুধপত্র আছে কিনা দেখি, ওকে তো ঠিক করতে হবে। ওরে বাবা রে। কেষ্টা, কোথায় যাচ্ছিস তুই? আমারে সাইরা, আমি গাজর ও তো অসুস্থ, ঘুমের মধ্যে যাচ্ছে কোথায় ও? চল ধর ওকে। জল কেটলি। দাদা সত্যি অতুল তোলে তাই না দাদা? আমার লোক কিনে খুব চিন্তা হচ্ছে দাদা। এই কেটলিতে কিছুই নেই, যদি আমরা ওর সঙ্গে না থাকি তাহলে। ওর উপরে আমাদের দুজনকে খুব ভালো করে নজর রাখতে হবে, যাতে ও সুস্থ থাকে, বুঝেছিস তুই? আমি চাই না ওর যাতে শরীরটা খারাপ হয়ে যায়। তুই জলটা গরম কর, আমি ওকে খুঁজে আসি। মা গো, মা খুব জল তেষ্টা পাইছে, একটু জল খাইতে হইবে। পাগলা উঠে পড়। কেটটা কোথায় গেল? এই কেটটা এটা গরম। কেসটা সাবধানে। আরে এটা কি করছিস? একটু জল খা। আরে পাগলা, কি হলো তো? লেগেছে নাকি? দাদা জলটা খুব গরম রে দাদা, আমার মনে হচ্ছে আমি কোনোদিন জুতো পরতে পারবো না। শান্ত হ, তুই তো এমনিতেও জুতো পরিস না, আমাদের কেসটাকে খুঁজতে হবে। বন্ধুরা একটা কথা মনে রাখো, যখনই বাড়িতে একা থাকবে গরম জল থেকে দূরে থেকো, তা খুব মারাত্মক। পাগলা এদিকে আয়। ও মা, আমাকে একটু কোলে আরে নাও। আমার থেকে দূরে নিয়ে যা, নাও, নাও। তাড়াতাড়ি। কেষ্টা, তুই তো আমার লক্ষ্মী ছেলে। আমি এখন যাই, তুই এখন ঘুমা। হ্যাঁ সোনা ছেলে। ধরে সাবধানে শুয়ে দে। শুয়ে পড় কেসটা। মা, কি শীত করছে। দাদা তো বলবে মতো ঠান্ডা হয়ে গেছে। ওরে বাবা রে, এটা ওর গায়ে দিয়ে দি। ও মা, মা গো, মা যেও না। ও মা, তুমি যেও না আমাকে ছেড়ে। ও মা, আমাকে ছেড়ে যেও না। কেষ্টা, আমি তোর মা কোথাও নই। যেও না মা, আমার কাছে থাকো, আমার কাছে থাকো। দাদা ওকে একবার বুকে জলে ধর না দাদা, দেখ না দাদা কি ক্ষতি ও। হ্যাঁ পাগলা, ওর জন্য এমন কিছু নিয়ে আয় যাতে ও গায়ে জোর পায়। ও মা, কেষ্টা, মুখ খোল।
আমি এটা খাবো না, এটা খুব বাজে। আমি মিষ্টি মিষ্টি আপেল খাবো, আমাকে মিষ্টি মিষ্টি আপেল দাও মা। মিষ্টি মিষ্টি আপেল দাও, দাদা তুই কি আপেল দাও, আপেল খাবো। এই নে, আপেল। এটা খোসা শুদ্ধ, খোসা ছাড়িয়ে দাও তাহলে খাবো। আমাকে আপেল দাও, মিষ্টি মিষ্টি আপেল খাবো আমি। ঠিক আছে, আমি পরে আনছি। এক মিনিট দাদা কেতা দাদা এক্ষুনি আনতে কেতা আমি আপেল খাবো মা। ও মা, হয়ে গেছে। এই নে কেসটা। আপেল এই নে আপেল। আপেল তোর আপেল জন্য। আপেল। না, গোটা আপেল না, গোটা আপেল না, কেটে কেটে আনো, ছোট ছোট টুকরো করে, তবে খাবো। আমি আপেল খাবো, ছোট ছোট টুকরো করে আনো। কেতার মা হো তো সহজ ব্যাপার নয় রে। আমাকে আপেল দাও না, ছোট ছোট টুকরো করে আপেল দাও। চেঁচামেচি আমি বন্ধ আপেল কর। খাবো, মিষ্টি কেঁদেই মিষ্টি যাচ্ছে। আপেল। ও মা, মা আমাকে এই নে আপেল টুকরো দাও। করে এনেছি। না, এটা এখনো বড় আছে, আরো ছোট টুকরো করে দাও, আরো ছোট টুকরো। আমি ছোট ছোট টুকরো করে দাও। আমি ছোট বাচ্চা, এত বড় টুকরো আপেল কি করে খেতে পারি? ও মা, ও মা, মা তুই গো, বায়না মা, করা বন্ধ আমাকে করবি। ছোট আমি তোর মা নই, বুঝেছিস কেসটা? দাদা বোঝা দেখতে কল বার্তা দা করতে বলতে পারে। ও মা, মা। এই নে। হ্যাঁ, এটা ভালো, এটা ভালো। বার্তা এরকমই হয়। হ্যাঁ, এরকম আরো ছোট ছোট কেটে দাও না মা। বদমাইশ কেসটা, তুই কি মজা করছিস নাকি? দাদা তুই থাম তো, সত্যিগুলো অত তোলে। আপেল পছন্দ হয়েছে তো? তুমি যেভাবে আপেল কাটটা দাও আমার খুব ভালো লাগে। আমার মালিক সোনা ছেলে। মা, মা কেতা নিতে গো। মাকে থপলে দেখতে দেখ কিভাবে হাঁটতে। মা। হ্যাঁ। মা, মা, মা গো, মা, মা গো। মা, মা তোমার গা থেকে কি পচা গন্ধ বেরোচ্ছে মা। ও মা, তোমার গা থেকে কি পচা গন্ধ বেরোচ্ছে। পচা অনেক গন্ধ, হয়েছে, এবার ওকে পচা দে তো গন্ধ, আমার কাছে। মা, মা গো, মা। না না না, তুমি আমার মা না, তোমার গায়েও পচা গন্ধ, পচা 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 দুর্গন্ধ পচা আসছে। গন্ধ, পচা পচা। এবার ভালো গন্ধ পচা আমি গন্ধ কোথা থেকে বেরোচ্ছে। পাবো? আমার মা কোথায়? আমার মা। পেরেছি। একটু দাঁড়া কেসটা, তোর মা এক্ষুনি চলে আসবে, একটু বস। আরে রে রে রে। এই তো ভালো কেসটা। মা। তুই কি করতে? আমি তো পুরো ভিজে গেলাম। দাদা তুই থুকতে কেন আমাকে? এই তো আবার তোর গায়ের থেকে ভালো গন্ধ আসছে। চল চল, তাড়াতাড়ি চল। এবার ওর কাছে যা, দেখ কেসটা কি বলছে। মা, মা গো, মা, ও মা। দাদা এটা কাজে দিয়েছে। এ তো কিছুই নয়, ও মায়ের হাতের বানানো ডালিয়া খেলেই সুস্থ হয়ে যাবে রে। হ্যাঁ, সুস্থ হওয়ার জন্য ডালিয়া খা। বাহ, গরম গরম ডালিয়া খেয়ে নে কেসটা। গরম 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 গরম। কেতা ও এটা খেয়ে নে। এটা আমার মায়ের হাতের রান্নার গন্ধ। দে দে, আমাকে দে 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 বলছি, দে 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 না। এই কেতা এই নে। ওই সোনা আকর দেহি। কি ভালো খাইতে। আহা। আমার মা সব থেকে ভালো, পৃথিবীর সব থেকে ভালো আমার মা। আমার মায়ের সাথে কারো মায়ের তুলনাই হয় না। আরেকটা খেয়ে নে, এই নে। দাদা সবটা খেয়ে নিয়েছে। ভালো। আরে পাগলা, আবার খাইয়ে দে। আমার মা পৃথিবীর সবচেয়ে ভালো মা। কেতাল মা হওয়া মতো তো উৎকাত নয়। জ্বর চলে গেছে। চল, অনেক হয়েছে, এবার বাড়ি গিয়ে একটু বিশ্রাম নি রে। চল পাগলা। দাদা কেতা যদি ঠিক হয়ে যায় আর কালকে আবার গাছ কাটতে আছে, তখন আমরা কি করবো? কি আর করবো, ওকে তো আমাদের আটকাতেই হবে রে। কিন্তু আজ আজকের ব্যাপারটা অন্য। আরে পাগলা, মানবিকতা বলে তো কিছু আছে। কি দারুণ ঘুম হয়েছে রাত্রে। সারা রাত আমি মায়ের স্বপ্ন দেখছি, মনটা আমার ভালো হইয়া গেল। আমি আজকেই মারে একটা কল করুম। পাগলা, 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 পাগলা। এই ডাবলু,
গেলটা কোথায় ও? আরে খাওয়ার সময় হয়ে গেল। এই পাগলা, ঠিক আছে, হতের থমাদার হাতের কাছেই আছে। কেউ কি কিছু কইলো? চিত্তাপ্লাই দেখে ফেলেছিল, আমায় যদি ধরে ফেলতো তাহলে। অনেকগুলো তথ্য পেয়ে মনে হচ্ছে আমাদের হাতে কেস আসতে চলেছে। এবার একটা নতুন কিছু করতে যখন পারবো টিভি আমরা। দেখি একই কথা শুনতে হয়। অনেক হয়েছে ভাই, ওই যে ওই টাকলাটা আছে, ওই তোর দতি ধল ওকে, ধল তাড়াতাড়ি ধল ওকে। আরে ভাই তুইও জানিস এটা, আমিও জানি এটা, সবাই জানে এটা। এই চঙ্গু, তুই তো জানিস তোকে কি করতে হবে। বারবার একই কথা আমি বোঝাই না, যা পারিস সেটাই ভালোভাবে করিস। পাগলা তুই এখানে কি করছিস? খাওয়ার সময় হয়ে গেছে, তাড়াতাড়ি চল। থেতে গেল, থেতে গেল, আমি দেখতে পেলাম না। আরে আমি ভাবতে ভগবান, পারছি না, আমি দেখতে পেলাম না, আমি জানতাম ওটা কে এত করেছে। চেঁচামেচি করে কে ডায়? এই হদল কটকট ভাল্লুক, তোদের সাহস কি করে হয় পালা আমার এখান বাসায় থেকে। আসা? দাদা আমি জানতে চাই ওই খুনিটা কে ছিল। তুই এতে সবকে তো গন্ডগোল করে দিলি। তুই তো ও চুপ করবি তুই? তুই কি একটু ভদ্রভাবে থাকবি নাকি বলতো? তুই একেবারে ছোট বাচ্চাদের মতো হাব ভাব করছিস। আমার ইচ্ছে করলে আমি কাটতেও পারবো না, আর তোর ইচ্ছে করলে তুই খাবি, ঘুমাবি, আলো আলো অনেক কিছু। আর কি করতে পারবি? একটু ভাবতে দে। আমি একজন গোয়েন্দা হতে চাই। কি বলছিস তুই? তুই কি মজা করছিস নাকি? কেন নয়, তুই কি আমাকে হিংতে করলি দাদা? আমি পৃথিবীর সব থেকে ভালো দাঁড়া গোয়েন্দা পাগলা, হবো। দাঁড়া বলছি। আরে দাঁড়া, তুই কিন্তু আবার কোথাও ফেঁসে যাবি। তুই চিন্তা করিস না, আমি হলাম গোয়েন্দা পাগলা। দাদু। হে ভগবান, একে নিয়ে আর পারি না। জঙ্গলের বাতিনদালা থনো, গোয়েন্দা ডাবলু এতে গেছে তোমাদের বাঁচাতে। আমি আমার অফিস খুলে ফেলেছি, সেখানে সবাই আসতে পারে। সকল মহিলা আর পুরুষদের জন্য আমি আশা করছি গোয়েন্দা ডাবলু তোমাদের সেবা করতে হাজির। মন খুলে তোমাদের কথা বলো আমাকে। গোয়েন্দা ডাবলু তোমাদের সেবা করতে হাজির। তোমাদের কথা মন খুলে বলো আমাকে। এত বড় একটা জঙ্গল, কিন্তু কেউই আসছে না। একটা অফিস? একটা সাধারণ অফিস নইলে একটা গোয়েন্দার অফিস, বুঝলি? ডাবলু, হ্যাঁ তবে ভালো খবরই শোনালি, শেষমেশ তুই চাকরিটা পেয়ে গেলি। এক সেকেন্ড দাঁড়া তো, তুই বলতে কি চাইছিস? মুখ থামলে কথা বল। এটা কোনো সাধারণ কাজ নয়, আমি একজন গোয়েন্দা আর আমি খুব ব্যস্ত থাকি। তো কিন্তু তোর যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় আমাকে বলতে পারিস, আমি তোকে বলো ডিসকাউন্ট দেবো। হ্যাঁ, আর যদি কেউ তোকে জ্বালায়, তোকে বিরক্ত করে, সোজা গোয়েন্দা ডাবলুকে বলবি। হ্যাঁ, আমি ওকে ধরে ফেলবো, বুঝতে পারছিস? কারণ এটাই আমার কাজ। ঠিক আছে, কিন্তু আমাকে একটা বিশেষ কাজে যেতে হবে, চলি আমি। কিন্তু দাঁড়া না, যাই হোক না কেন, আমার কাছে অন্য খদ্দেরও আছে। এটা তো দেখেই সুস্বাদু মনে হচ্ছে। মর্নিং ডাবলু। সাবধানে লাগে, কেউ যেন তুলি খুলে না নেয়। যদি কেউ চুলি খুলে নেয় তাহলে তোদের তো আমাকে বলবি। আমি হলাম গোয়েন্দা ডাবলু আর আমি তোকে ডিসকাউন্ট দেবো বন্ধু। কি বলিস তুই? না 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 না, কেন কেন কেউ আমার সাহায্য চাইতো না? এটা খুবই খারাপ। আমি একদম গোয়েন্দা হতে চাই আর সব ধরনের হত্যা সমাধান করতে চাই। আমি সমস্যার সমাধান খুব ভালো করতে পারি। আমি সব কিছু ঠকতে পারি আর ঠকতে পারিও। আমার জন্ম হয়েছে গোয়েন্দা হওয়ার আরে জন্য। পাগলা, তুই কিন্তু বড় হয়ে গেছিস। বাচ্চাদের মতো বায়না করা বন্ধ কর, বুঝেছিস? আমি কোনো বাচ্চা নয়, চুপ কর তুই। আমি একদম গোয়েন্দা হতে চাই, তাও আবার বিখ্যাত, বুঝলি? ডাবলু, ডিটেকটিভ ডাবলু কি বাড়িতে আছে? হ্যাঁ, অবশ্যই আছে। বাবলু, ডাবলু কোথায়? ও পাগলা, ও তো এইখানেই আছে। কি এটা কি পড়েছিস তুই? আরে বাহ, এটা পড়ে তো তোকে খুব স্মার্ট দেখাচ্ছে।
ধন্যবাদ। গোয়েন্দাদের এরকম থাকতেই হয়। আচ্ছা ডাবলু, আচ্ছা তোর কি কোনো সাহায্য প্রয়োজন? বল আমাকে, আমি সাহায্য করবো। বিষয়টা হলো আসলে মহারাজ তোকে বাড়িতে ডেকেছে একটা কেস সলভ করার জন্য। প্লিজ তাড়াতাড়ি চল। একটা কেস? আরে বা, আমার গোয়েন্দা হওয়ার স্বপ্ন সত্যি হতে চলেছে। তোর যাওয়া যাক। হ্যাঁ এই দল। আরে শোন, ওকে নিয়ে তো আমার খুবই চিন্তা হচ্ছে। আমি বরং আমার পাগলার পিছু নি। ওমা, আরে না বন্ধুরা, একটা ইম্পর্টেন্ট কেস যেটার ব্যাপারে তোরা কথা বলছিলি। তোরা কি মজা করছিলি আমার সাথে? চেঁচাস না তো। না, তোর এখানে আসা জরুরি ছিল। ওইখানে দেখ। দেখতে পাচ্ছিস? কারণ তুই হয়তো কিছুই দেখতে পাচ্ছিস না। ওখান থেকে মূলটা উধাও হয়ে গেছে। ওখানে ছোট যখন এনেছিল তখন আমি দেখেছিলাম। হ্যাঁ, উনি দেখেছিলেন। মহারাজের কথা শুনছিস তো? ভালো করে শোন। তোকে খুঁজে বের করতে হবে মহারাজকে উপহার দেওয়া মূলটা কে চুরি করেছে। এ আবার এমন কি ব্যাপার? দাদা, আরে এ তো সামান্য একটা মূলো, তাই না? আর আমি এটা জানতে চাই, তুই আমাকে এটা বল যে তুই মূলো কবে থেকে খাওয়া শুরু করলি? যে ওটা আমার সবথেকে দামি কালেকশন ছিল। তুই কি কিছুই বুঝতে পারছিস না? হ্যাঁ, মহারাজকে একা দেখতে দে। ওনাকে সন্দেহ করা বন্ধ কর। মাঝে মধ্যে উনি মূল খান। ওনাকে বোঝা তোদের গম্য না। ঠিক আছে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি রে পাগলা। তাহলে তুই এবার যা, নিজের কাজ কর। আরে বাহ, দারুণ। তাহলে বন্ধুরা, চলকে ধরা খুবই সহজ কাটলে তোরা আমার উপর বিশ্বাস করতে পারিস। আমি হলাম গোয়েন্দা ডাবলু। আমি গোটা এলাকাটা দেখে ফেলেছি। তুই ঠিক কি খুঁজে পেলি? কে অপরাধ করেছে আমি জানতে পেরে গেছি। আরে অপরাধী হলো একটা ছোট্ট খরগোশ। কি বললি? যেতে তোলা শুনলি, খরগোশের মূল্য খুব ভালো লাগে। আমি দেখতে পাচ্ছ কিভাবে লেজ নাড়িয়ে লাপাতে লাপাতে ভেতরে এসেছিল। আলো মূল্য চুলে করেছিল, তারপর মূল্য নিয়ে চলে গেল। খরগোশ মনেই হচ্ছে না। আমরা অনেকদিন ধরে অপেক্ষা করেছিলাম, এখানে কোনো খরগোশ দেখতেই পাইনি। আমি দেখতে মজা করছিলাম বন্ধুরা। তো আসল তদন্ত আমি এবার শুরু করবো। তোলা কি লেডি? এবার দেখ আমি কি করে খুঁজে বার করি অপরাধীকে। মনে হচ্ছে ওকে আমাদের বেশি ভরসা করলে চলবে না ছোটু। পতলা, আমার হঠাৎ করে একটা ইম্পর্টেন্ট কথা মনে পড়লো। আচ্ছা, এটা কেটের সঙ্গে জড়িত। আরে সেটা কি? আমাকে বল। বল আমাদের। কিন্তু তার আগে আমায় কিছু খেতে হবে। তুই এখানে আমার কেসটা সলভ করতে এসেছিস না খাবার খেতে এসেছিস? আমি এক্ষুনি তোকে একটা ঘুষি মারবো। আচ্ছা ঠিক আছে, আমাকে একটা ক্লু খুঁজতে হবে। কোথায় পেতে পারি? এখানেই কোথাও থাকার আরে কথা। আমাকে যেতে দে, আটকাস না বাবু। আরে পেয়ে গেছি। তুই কিন্তু আমাকে রাগিয়ে দিচ্ছিস। কি করতেছিস তোরা? আরে ছাড় না। ডাবলু, তোর কিন্তু সাহস বেড়ে যাচ্ছে। এক্ষুনি আমার বাড়ি থেকে চলে যা বলছি। এটার সাথে ওই কেসটা জড়িত। আমি গোয়েন্দা হতে চাই। আমি রহস্যের সমাধান করে ফেলেছিলাম প্রায়। আমি হবই হব। আমি গোয়েন্দা হয়ে সবাই অনেক হয়েছে। আমি অনেক সহ্য করেছি। তুই জানিস না কি করছিস তুই। এবার দয়া করে থামবি নাকি? এটাই তোর ভালো হবে রে পাগলা। নে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়, আর একটা ভালো স্বপ্ন দেখ। সকালে উঠে সব ভুলে যাবি। এটা একদম ভালো নয়। আমি কোনো কাজই করতে পারি না। আমার ছোট পাগলা, খুব বাজেভাবে ওর সঙ্গে কথা বললাম আমি। ওর মন ভালো করার জন্য কিছু করতে হবে। সর্বনাশ হয়ে গেছে। তাড়াতাড়ি উঠে পড়, আমাদের গুপ্তধন পাওয়া যাচ্ছে না। কিসের গুপ্তধন? আরে তুই জানিস আমাদের ওই মধু, ওই বড় ভান্ডারটা। কি? আমার মধু? এটা চেঁচায় যার আমি একটা ফোঁটাও খাইনি। আরে হ্যাঁ, ওইটাই। কোথায় যেতে পারে ওটা? এটা হতে পারে না। আমি ওই মধু অবশ্যই খুঁজে। মধুর কত? আমার মধুর কত? খুঁজে পাচ্ছি না তো। আরে না, আমি
ওখানে কি দেখি? আমার মধুর কত কোথায় গেল ওটা? মধু থালা থাকতে পারি না। এই পাগলা, তুই কাঁদিস না, আমি তোর জন্য অন্য কিছু এনে দিচ্ছি। নিশ্চয় কোনো গন্ধ আছে। দাদা ওই কতটা দিতে এখানে ছিল। আসলে দাদা ওটার ব্যাপারে আমরাই জানতাম। আরে না না, রেগে যাচ্ছিস কেন? আসলে আমি ওটা লুকিয়ে রেখেছিলাম যাতে তুই এই কেসটা সলভ করতে পারিস। আমি তোকে দেখাচ্ছি কোথায় রেখেছি। এই দেখ, আমি ওটাকে এখানেই রেখেছিলাম। আমি অবাক হচ্ছি রে, কেউ নিশ্চয়ই ওটা চুরি করেছে। আর এমনটা কেউ কেন করবে? আমার বিশ্বাসই হচ্ছে না। আরে পাগলা, বল না। দাদা এই রহস্য সমাধান আমি করব। পাগলা, তুই এত তাড়াতাড়ি পোশাক কি করে বদলাস বলতো? এক গোয়েন্দা তার রহস্য সমাধানের দাবিকাঠি কাউকে বলে না, তাই জন্য আমরা আলাদা। আজ থেকে তুই আমায় গোয়েন্দা ডাবলু বলে ডাকবি। স্বাগত জানাচ্ছি গোয়েন্দা ডাবলুকে। এই চিহ্নগুলো থেকে বোঝা যাচ্ছে যে এই গর্তটা কোনো বিশেষ যন্ত্র দিয়ে খোলা হয়েছে। আর এখানে দেখ, পরিষ্কার মানুষের পায়ের ছাপ দেখা যাচ্ছে। হ্যাঁ, মানুষ? আমি বুঝে গেছি। এই জঙ্গলে একজনই মানুষ আছে। আর দাদা, তার থেকে পরিষ্কার প্রমাণিত হচ্ছে যে ওই কতটা কেটটাই চুরি করেছে। আচ্ছা, অসময়ে হাঁচি হইল কেন? আরে কিসের এত তারা তোদের? কত? আরে তোরা দুজন আমার বাসায় কি করতেছিস? আমার কথা ফেরত দে। বুঝতে পারলাম না, তোরা চাস কি? তুই ভালো করে জানিস। এই পাগলা, মনে আছে তুই একজন গোয়েন্দা? শান্ত থাক, বুঝলি? আমি গিয়ে পুরো ঘরটা খুঁজে দেখছি। মন দিয়ে তুলে লেখেতা আমার একটা মধুর কত চুরি হয়ে গেছে, সেটা তুই চুরি করেছিস আমি জানি। মধু? আরে ভাই, তোদের মধু নিয়ে তো আমার কোনো কাজ নাই। লেখে যাস না, অপরাধের জায়গায় মানুষের পায়ের ছাপ পাওয়া গেছে, আর তাই জন্য আমরা একটু তদন্ত করতে এসেছি। তোরা কিছুই পাবি না, আর এর ফলও তোদের ভুগতে হইবে কইয়া দিলাম। আমার নিজের ট্যালেন্টের উপর অগম্যতা। পাগলা, আমি সব জায়গায় দেখলাম কিন্তু পেলাম না রে। অদল কুতকুত ভাল্লুক আমার বাসা থেকে বেরিয়ে যায় এক্ষুনি। আমি কিন্তু বুঝতে পারছি না, যদি এই কাজটা কেটে না করে তাহলে কে করতে? আমার মাথায় কিছুই ঢুকতে না। আরে ছাড় না রে পাগলা, বিশ্রাম নে। আমি ভাবছি অন্য কোনো প্রমাণ যদি পাওয়া যায়। দাদা দেখ, এই ছোট গর্তগুলো দেখ। আমাকে দেখতে দে। মনে হচ্ছে না এরকম আগে আমি দেখেছি বলে। এটা নিশ্চয়ই আজকেই হয়েছে। আমি জানি এটা এক চোরেরই কাজ, আমাকে একটু ভাবতে দে। আরে হ্যাঁ, আমি বুঝতে পেরেছি এটা কে চুরি করেছে। কি চাস কি তোরা? হ্যাঁ, চুপ কর, তুই আমাদের মধু কোটে চুরি করেছিস তাই না? না 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 না, সত্যি বলছি আমি করিনি রে। সত্যি করে বল, না হলে আমরা অনেক পদ্ধতি জানি। বুঝেছিস? তুই শান্ত হ, এসব করার দরকার নেই। দাদা জানি আমি, এবার দেখ। সত্যি বলছি, ওটা আমি করিনি। সত্যি বলছিস? ঠিক আছে পাগলা, দাঁড়া। এ সত্যি নেয়নি, যদিও নিত তাহলেও আমাদের বলে দিত। সত্যি বলছি, মধু কে নিয়েছে তা আমি জানি না, কিন্তু গত রাতে একটা জিনিস দেখেছি। কি দেখেছিস? প্লিজ কিছু মনে করিস না, আমি ওরকম করতে চাইনি। না, ক্ষমা করে দে না। আর আমাকে বল মধু কত কে চুরি করেছে, বল না। দয়া করে বলে দে কে, তাতে ওর কেসটা সলভ হয়ে যাবে রে। ঠিক আছে, মন দিয়ে শোন। কাল রাতে আমি মাটি খুঁড়ছিলাম আমার বাড়ি সারানোর জন্য। আমি আমার কাজ করছিলাম, এমন সময় পাশেই কে একটা যেন মাটি খুঁড়ছিল শুনলাম। তখন দেখার চেষ্টা করলাম সে কে। তোরা জানিস আমি কাকে দেখলাম? সেটা ছিলি তুই। কিরে, আমি কি করলাম? হ্যাঁ
ঠিকই বলেছিস তুই যখন দেখেছিলি তখন আমি ওটা লুকোচ্ছিলাম। আরে বাবলু, তুই আর তোর কাজকর্ম, তুই কোনো কাজের নোস, একদম বাচ্চা। আমাকে যদি সাহায্যের জন্য ডাকতিস আরে তাহলে তুই আমি এইসব বাজে কথা বলা বন্ধ করবি। আমি যাওয়ার পরে কি হয়েছিল সেটা বল। ক্ষমা করিস, দেখতে দে, মানে একটু ভাবতে দে। হ্যাঁ, পেয়েছি। তারপর আমি বেশিক্ষণ কাজ করতে পারিনি, আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাই ঘুমোতে চলে গিয়েছিলাম বাড়িতে। এটাই ঘটেছিল। মানে তুই আতল তলকে দেখতেই পারলি? একদমই না। তুই মিথ্যে কথা বলতিস। এই পাগলা, শান্ত হ। ওরে, আমি সত্যি বলছি। তুই শান্ত হ পাগলা। দাঁড়া, আর একটা জিনিস মনে পড়লো। তাহলে বল আমাদের। আমার মনে পড়লো যখন আমি ঘুমোতে যাচ্ছিলাম তখন আবার মাটি খোঁড়ার আওয়াজ পাই। আমার খুব ঘুম পাচ্ছিল, তাই আমি বলতে পারবো না যে কে মাটি খুঁড়ছিল। কাজেরই নোস, তুই অন্য কিছু বলতে পারবি আমাকে? বল না। ঠিক আছে, সেই পয়েন্টেই আসছি। এত তাড়া দিস কেন? তাকে আমি দেখিনি ঠিকই, কিন্তু একটা গন্ধ সত্যি পেয়েছিলাম। বলছিস তুই? আরে হ্যাঁ, সেটা খুবই খারাপ ছিল। কার হতে পারে দাদা? শুধু মানুষরাই ওগুলো ইউজ করে। তাহলে প্রমাণ হয়ে গেল যে কেতাই যে এই কাজটা করেছে। যখন আমরা ওর বাড়িতে গিয়েছিলাম তখন আমি কিছু দেখেছিলাম, তখন একটা বেলচা ছিল, আর ওটা দেখেই আমার ওকে খুবই সন্দেহ হয়েছিল রে। আমি জানি এটা নির্ঘাত কেতার কাজ। ও নিশ্চয়ই কৌতুকটা লুকিয়ে রেখেছে। চল, ওর মালিককে তল্লাশি করবো। হ্যাঁ চল, ওর বাড়িতে আরেকবার যাই আমরা। লেগে থাক। তাকলু কেতা দেখো। আরে হদল কুতকুত ভাল্লুক, আমি তো কিছু করি নাই। আমি সত্যি কথা কইছি, আমি তো গাছও কাটি নাই। তাই তোরা আইছিস কেন সেটা? তুই আমাদের মিথ্যে কথা বলতিস। এদিকে আয় আর দেখ এখানে। আমি তো জানতাম না তুই ছবি আঁকতে পারিস। তুই তো ভালোই ছবি আঁকিস রে। সত্যি করে বল কেতা, এরকম মধু কত আগে কখনো দেখেছিস? না আসলে আমি এইরকম সত্যি কইতাছি দেখি নাই। আরে ঠিক আছে আমি কইতাছি, আমি এইরকম গত রাতে দেখছিলাম। এইটা এখানেই থাক, আমার কাজ হয়ে গেছে। শুয়ে পড়ি গিয়ে। দেখি কি আছে ওইখানে। হ্যাঁ, পাইয়া গেছি। এইবার এটা আমার। হ্যাঁ, আরে এটা কি? আরে এটা তো কিছুই না। আমি ভাবছিলাম এটা কি না কি হইবে। আমার কাছে তো এটার কোনো মূল্যই নাই। আমি এটারে ফেলাই দিই, সময় নষ্ট করে লাভ নাই। আমি বাসায় যাই। সত্যি তুই ওটা নিসনি? আমি জীবনে কোনোদিনও মিথ্যে কথা কই নাই। আমি সত্যি কইতাছি। আর সত্যি বলতে কি, ওটা একটা ফালতু পাত্র, কোনো কাজের না। আর তোরা তো জানিস যে আমি ফালতু জিনিস হাত দিয়েও ছুঁই না। ঠিক আছে, তাহলে তুই নিসনি। তাহলে কে নিতে পারলে? আমি কিন্তু শুনে ফেলেছি যে কেসটা কিন্তু তোদের খাবার চুরি করেনি, বুঝতে পারলি? তাহলে কে চুরি করেছে? চুপ কর, আমায় ভাবতে দে। চল ভালো করে দেখি, যদি আবার কোনো প্রমাণ পাওয়া যায়। দেখ, এখানে পায়ের চিহ্ন আছে না? তাকে আমি ঠিক করে দেখিনি ঠিকই, কিন্তু আমার নাকে একটা গন্ধ এসেছিল। সত্যি বলছিস? এক ধরনের গন্ধ। শুধু মানুষ হলে এগুলি ইউজ করে। তার মানে এই কাজটা কেতাই করেছে, বুঝলি দাদা? বুঝতে পেরেছি এটা কে করেছে। এই চোর আমাদের মধ্যেই কেউ হবে। আমাকে অন্তত বল ডাবলু, আমার মতো রাজা সারাদিন অপেক্ষা করে থাকতে পারবে না। তুই যদি জানতেই চাস তাহলে সেটা তুই। কি? আমি ওটা ছিলাম না, একদমই নয়। ওটা তুই ছিলি। আমি আবার চোর হলাম কিভাবে? আমি তো রাজা, আর রাজা কখনো চোর হতে পারে না। হ্যাঁ, ও ঠিকই বলেছে, ও এটা করতেই পারে না। বাবলু, তোর কোথাও ভুল হচ্ছে। তুই নিশ্চয়ই প্রমাণ দেখতে চাইছিস, তাহলে আয়, চল আমার সঙ্গে। শোক, ভালো করে শোক। এটা তুই সেই দিন এই গন্ধটাই পেয়েছিলি না? কিরে বল। এটা তো এই শোন, একেবারে মুখ সামলে কথা বলবি। তোর কি মনে হয় তোদের রাজার গায়ের গন্ধ ভালো না? হ্যাঁ, এটাই বলার চেষ্টা করছিস তুই? আসলে এই ছিল সে। হয়ে গেল, কেস সলভ হয়ে গেল। আরে কি যে মজা করিস তুই। আমার তৈরি জিনিসটা কেউ খারাপ বলতে পারবে না। তোরা তো জানিসই আমার এই জিনিসটা কিন্তু জঙ্গলের সবাই ব্যবহার করে থাকে। হ্যাঁ, ঠিকই বলেছে। তবে ওইখানে পায়ের চিহ্ন কেসটারও ছিল, কিন্তু তুই তো জুতো পরিস না, তাহলে অন্য পায়ের ছাপগুলো তোরই ছিল। উত্তর দে পটলা। এতে আবার প্রমাণ হয় নাকি? পায়ের ছাপ পাওয়া গেছে মানে এটা নয় যে আমি চুরি করেছি। ঠিক আছে, দেখাচ্ছি আমি প্রমাণ। আরে এগুলো তো মৌমাছি। ভালো করে দেখ। ঠিক আছে, আমি মেনে নিচ্ছি যে আমি চোর। আরে আমার বন্ধুরা, আমি জানি এটা ভুল করেছি। এই কাজটা করা খারাপ
জানি না এটা আমি কিভাবে করে ফেললাম। তাহলে আমি সমাধান করলাম। আমার দাদা তো পুরো হিরো একেবারে। এক মিনিট, এই কাজটা গোয়েন্দা ডাবলুর করা উচিত ছিল, কারণ ডাবলুই হলো আসল গোয়েন্দা।